আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এসএসসি 25 ব্যাচের জন্য ডেডিকেটেডলি এই ভিডিওটা বানাচ্ছি, কারণ তোমাদের আগামী যে 2 মাস সময় আছে, মাত্র 60 দিন, এই 60 দিন তুমি কিভাবে পড়াশোনা করবা তার উপর ডিপেন্ড করে তোমার পরীক্ষার ফলাফল কিন্তু হবে, কিংবা তুমি পরীক্ষার হলে পারফর্ম কিভাবে করতে পারবা সেটা নির্ভর করবে এই শেষ 2 মাসের উপর। আমি যদি আমার ঘটনাটা একটু তোমাদেরকে বলি, আমি 9-10 যখন পড়াশোনা করি তখন 9 and 10 দুইটাতেই খুব বেশি ডেডিকেটেড ছিলাম। প্রথম থেকেই অনেক ভালো পড়াশোনা করে তোমার ক্লাস 10 এর প্রথম 3-4 মাসের ভিতরে 9-10 দুইটারই বই শেষ করে সিলেবাস শেষ করে ফেলছিলাম, এবং কয়েকবার রিভিশনও দিয়ে ফেলছিলাম শুরুর দিকের অনেক আগেই। কিন্তু আমার ভিতরে শেষ 2 মাসে পড়াশোনার মোটিভেশন অনেক বেশি কমে গিয়েছিল, এবং শেষ 2 মাসে যে আমি পর্যাপ্ত পরিমাণে এফোর্ট দিই নাই, এবং আমার মনে হয় যে আমার এভারেজ যে পার্সেন্টেজ মার্ক সেটা আমি আরো বেটার করতে পারতাম, 93-94% পর্যন্ত নিয়ে যেতে পারতাম। আমি 89-এ যে আটকে গেছিলাম, সো আমি 94-95-এ নিয়ে যেতে পারতাম শুধুমাত্র শেষ 2 মাসে আরেকটু ভালো করে ফোকাস করলে, কয়েকটা জিনিস আরেকটু বেশি করে প্র্যাকটিস করলে। সো এইটার মেইন কাহিনী হচ্ছে যে তোমার এই লাস্টের 2 মাসে আমরা অনেকেই ডিমোটিভেটেড হয়ে যাই, লাস্টের 2 মাসে আমরা অনেকে প্রপারলি পড়াশোনা করতে পারি না, লাস্টের 2 মাসে আমাদের A+ পাওয়ার জন্য যেই যেই স্টেপগুলো ফলো করা উচিত সেটা মেইনটেইন হয় না। সো আগামী 60 দিন কি কি স্টেপ ফলো করলে তোমার A+ নিশ্চিতভাবে হবে, কিংবা তুমি কি কি স্টেপ ফলো করলে তোমার বেস্ট ভার্সনে যেতে পারবা, সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো টোটাল এই ভিডিও জুড়ে। যারা এই চ্যানেলে নতুন, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তোমরা অলরেডি জানো যে আমরা এই চ্যানেলে তোমাদের জন্য কেমিস্ট্রি 1 শট এমসিকিউ ক্লাসগুলো দিতেছি, এরপরে আমরা ক খ এর উপর 1 শট ক্লাসগুলো দিব, তারপর আমরা সিকিউ সলভ ক্লাস দিব। সো কেমিস্ট্রির প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারবা তুমি আমার সাথে, মিল্টন ভাইয়ের সাথে, যেহেতু আমাদের কমিউনিটির নাম হচ্ছে ব্রেকিং কেমিস্ট্রি। সো আমরা কেমিস্ট্রি নিয়ে সবচেয়ে বেশি কাজ করি, এই চ্যানেলে অ্যাডমিশন রিলেটেড ভিডিও সবচেয়ে বেশি আসে। তারপরেও তোমাদের এসএসসি নিয়ে আমি একদম সর্বোচ্চ পরিমাণ ট্রাই করতেছি সাপোর্ট দেওয়ার, বিকজ আমি বিশ্বাস করি তোমাদেরকে ফ্রিতে পড়ি আমি সবচেয়ে বেশি মজা পাবো ইনশাল্লাহ। সো ভাইয়া চ্যানেলটাকে তোমাদের কমিউনিটিতে একটু ছড়িয়ে দিও, তোমরা একটু সবাইকে বলো যে ভাইয়া এখানে হচ্ছে যে ফ্রিতে কেমিস্ট্রি ক্লাস নেওয়া হয়, যেগুলো তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল। তো চলো আমরা দেরি না করে শুরু করি। এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার পড়াশোনার জন্য একটা রুটিন সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তুমি যদি রুটিন মেইনটেইন করে পড়তে পারো তাহলে দেখবা যে তোমার প্রিপারেশনটা একটা প্রপার স্টেজে গুছিয়ে যাবে। সো পড়াশোনার রুটিনটা কেমন হওয়া উচিত এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আমি তোমাদেরকে, যে গোল্ডেন A+ পড়ার রুটিন কেমন হওয়া উচিত। সো তুমি আগামী পুরা 60 দিনের একটা রুটিন বানাবা। ডেইলি তুমি যদি 8 ঘন্টা করে পড়াশোনা করো, ডেইলি তুমি 8 থেকে 12 ঘন্টা করে যদি বাসায় বসে একা একা পড়াশোনা করো, তাহলে একদিনে তুমি যদি 4টা বা 5টা সাবজেক্ট পড়াশোনা করো 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা করে, প্রত্যেকটার আলাদা একটা রুটিন মেইনটেইন হবে। এক সপ্তাহে যত প্রত্যেকটা সাবজেক্ট টাচ করো তুমি, তার জন্য একটা প্রপার রুটিন মেইনটেইন করবা। এবং এই রুটিন মেইনটেইনের সময় তোমাকে দুইটা জিনিসে ভাগ করতে হবে, একটা হচ্ছে তোমার স্ট্রেংথ আর একটা তোমার উইকনেস। যেই জিনিসগুলো অলরেডি তুমি স্ট্রেংথে কনভার্ট করে ফেলছো, যেগুলো তুমি অনেক ভালো পারো, সেগুলোতে একটু টাইম কমাই দিয়ে, যেগুলো তোমার উইকনেস ওগুলোতে একটু টাইম বাড়াই দিবা। এভাবে একটা প্রপার রুটিন তোমাকে মেইনটেইন করতে হবে আগামী 60 দিন। এই রুটিন মেইনটেইন করলেই তুমি দেখবা যে তোমার প্রিপারেশন আরো ভালো গোছাচ্ছে। এই মোমেন্টে দাঁড়ায় তোমার এখন আর বেসিক রিডিং পড়ার সময় নেই, এখন তোমাকে টোটাল প্রিপারেশনটা নিতে হবে সিকিউ অ্যান্ড এমসিকিউ বেসড। সো সিকিউ অ্যান্ড এমসিকিউ বেসড প্রিপারেশন নেওয়ার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে টেস্ট পেপার। দুইটা জিনিস, একটা হচ্ছে হয় তুমি টেস্ট পেপারের মাধ্যমে সিকিউ এমসিকিউ সলভ করো, অথবা তুমি 1 শট ক্লাস দেখো, 1 শট সিকিউ ক্লাস, 1 শট এমসিকিউ ক্লাস দেখো। টেস্ট পেপারে যে তুমি দেখবা যে ওখানে তোমার বিভিন্ন বোর্ডের কোশ্চেন আছে, ইয়ার ওয়াইজ কোশ্চেন আছে, তারপর হচ্ছে তোমার বিভিন্ন স্কুল কলেজের কোশ্চেন আছে। বাট আমি পার্সোনালি প্রেফার করি টেস্ট পেপারের একটা অংশ থাকে যে অংশে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দেয়া থাকে, চ্যাপ্টার ওয়াইজ। সো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন মানে কি, ধরো আমি যেমন আজকেই তোমাদের হচ্ছে পর্যায় সারণীর উপরে, কেমিস্ট্রির পর্যায় সারণীর উপরে একটা ক্লাস দিলাম, চ্যাপ্টার 4। সো চ্যাপ্টার 4 কেমিস্ট্রিতে ধরো চ্যাপ্টার 4-এ যখন তুমি যাচ্ছ, এই চ্যাপ্টার 4-এর এখানে খেয়াল করে দেখবা যে প্রথমে এমসিকিউ গুলা দেয়া আছে। এই চ্যাপ্টার 4 থেকে বিভিন্ন বোর্ডে আসা এমসিকিউ 80টা এমসিকিউ দেয়া আছে। তারপরে দেখবে এখান থেকে ক নাম্বার প্রশ্ন দেয়া আছে, খ নাম্বার প্রশ্ন দেয়া আছে, তারপরে দেখবে এখান থেকে গ নাম্বার ঘ নাম্বার প্রশ্নগুলা আলাদা আলাদা করে দেয়া আছে। সো একটা চ্যাপ্টার থেকে যত ধরনের বোর্ডে কোশ্চেন আসছে সব এই জায়গাতে গুছিয়ে দেয়া আছে। তো তুমি কি করবা, এমসিকিউ এন্ড সিকিউ বেস প্রিপারেশন নিবা এই চ্যাপ্টার ভিত্তিক ওই জায়গাগুলো থেকে যেখানে শুধুমাত্র বোর্ড কোশ্চেন আছে। তো তুমি টেস্ট পেপারের ওই অংশ থেকে সলিউশন করতে পারো, অথবা তুমি আমাদের 1 শট ক্লাস দেখতে পারো। যেমন আমি ধরো ওই জায়গা থেকেই এই 80টা এমসিকিউ এরই সলভ ক্লাস দিয়ে দিছি,
এখন তুমি একা একা পড়তে গেলে হয়তো অনেক কিছু বুঝবা না, অনেক কিছু মাথায় ঢুকবে না। এই 80টা এমসিকিউ সলভ করতে তোমার সময় লাগবে 4 ঘন্টা থেকে 8 ঘন্টা। বাট তুমি আমাদের ওয়ান শুট ক্লাস 2 ঘন্টা একটা ওয়ান শুট ক্লাস বা যে কোনো ভাইয়ার ওয়ান শুট ক্লাস যদি 2 ঘন্টা দেখো, তাহলে ওই 80টা এমসিকিউ তোমার সলভ করতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। ওই 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে তুমি খুব চমৎকার ভাবে বুঝে নিতে পারবা। আর যেহেতু আমরা প্রায় 5-6 বছর ধরে পড়াচ্ছি, এক্সপিরিয়েন্স টিচারের ওয়ান শুট ক্লাসগুলো দেখলে তুমি তাদের নলেজটা দ্রুত ট্রান্সফার করতে পারবা। পাশাপাশি আমরা যা কিছু শুনি সেটা আমাদের ভালো মনে থাকে, যা কিছু আমরা ভিজুয়ালি দেখি সেটা আমাদের ভালো মনে থাকে। সো প্রত্যেকটা জিনিস তুমি বোর্ডে ভিজুয়ালি দেখতেছো, শুনতেছো, এটা তোমার ভালো মনে থাকবে। সো ওয়ান শট ক্লাসগুলো হইতে পারে তোমার এমসিকিউ এন্ড সিকিউ প্র্যাকটিসের জন্য একটা বেস্ট ওয়ে। সো দুইটা ওয়ে, একটা হচ্ছে তুমি একা একা টেস্ট পেপার ধরে পড়তে পারো, অথবা তুমি ওয়ান শট ক্লাসের মাধ্যমে পড়তে পারো। বাট এই মোমেন্টে দাঁড়িয়ে আগামী 2 মাস তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ যেটাই যাও, ওয়ান শট ক্লাস অথবা টেস্ট পেপার যেটার মাধ্যমেই পড়ো, তোমার হইতে হবে একদম এক্সাম নির্ভর পড়াশোনা। এক্সামে যেটা যেটা আসে ওইটাই তুমি সবচেয়ে বেশি ফোকাস করে পড়বা। আবার বলি, এক্সামে যেটা যেটা আসে ওইটাই তুমি সবচেয়ে বেশি ফোকাস করে পড়বা। এটা হবে আগামী তোমার দুই মাসের তোমার একদম বেস্ট স্ট্র্যাটেজি। ওকে, এবার তোমাকে পর্যাপ্ত পরিমাণে লেখার অভ্যাস করতে হবে। এই 2 মাসে তোমাকে পর্যাপ্ত পরিমাণে লেখার অভ্যাস করতে হবে। ভাই লেখার অভ্যাস কেন? দেখো, এই যে 2 মাস, আগামী 2 মাস তুমি যখন পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করতেছো, তখন তোমার হাত হইতে হবে চালু, লেখা হইতে হবে স্পষ্ট। খাতায় তোমার হাতের লেখা বা অরিয়েন্টেশন তুমি যত সুন্দর করে তৈরি করতে পারবা, তত তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হবে। সো আগামী 2 মাস তুমি প্রতিদিন একটা রাফ খাতা নিবা, একটা রাফ খাতা নিয়ে বারবার রাফে লিখে লিখে প্র্যাকটিস করবা। ডেডিকেটেডলি প্রতিদিন পড়াশোনার ভিতরে 30 মিনিটের একটা স্টাডি সেশন রাখবা, যেখানে খালি তুমি লেখার প্র্যাকটিসই করবা। 30 মিনিট একটা স্টাডি সেশন রাখবা, যেখানে শুধু তুমি লেখার প্র্যাকটিস করো, যত বেশি সম্ভব লিখে লিখে প্র্যাকটিস করো। ধরো তুমি তোমার মতো বয়সে, আমি কি করতাম, আমি তোমার মতো বয়সে সুন্দর করে গ লিখতে পারতাম না, তা আমি খালি খাতায় গ লিখতাম। আমি সুন্দর করে খ লিখতে পারতাম না, তা আমি খাতায় খালি খ লিখতাম। তো যেই অক্ষরগুলা লিখতে আমার অসুবিধা হয়, ওই অক্ষরগুলা এত করে লিখতাম, যাতে ওই অক্ষরগুলা আস্তে আস্তে আমার নিজের ভিতরে অ্যাডাপ্ট হয়ে যায়, আমার হাতের মাসল মেমোরি অ্যাডাপ্ট করে ফেলতে পারে। সো তুমি কি করবে, এখন লেখার অভ্যাস যত বেশি সম্ভব লেখার অভ্যাস তৈরি করো। লিখে লিখে খাতা শেষ করো। চেষ্টা করো যে প্রতি 2 দিনে যেন একটা কলম শেষ হয়, এত লিখো। প্রতি 2 দিন বা 3 দিন একটা করে কলম শেষ হয়ে যাবে, এত লিখো আগামী 2 মাস। তাহলে দেখবা যে লেখার যেই অ্যাডাপ্টেশন হবে, এইটা তোমাকে পরীক্ষার হলে প্রচুর পরিমাণে হেল্প করবে। আরেকটা জিনিস, যদি পারো ফিজিক্স এবং কেমিস্ট্রিতে খেয়াল করো, কেমিস্ট্রিতে সমস্ত বিক্রিয়াগুলোকে একটা নোটের ভিতরে নিয়ে আনতে পারো, ফিজিক্সে সমস্ত ফর্মুলাগুলোকে একটা নোটের ভিতরে নিয়ে আনতে পারো, ম্যাথে সমস্ত ফর্মুলাগুলোকে একটা নোটের ভিতরে নিয়ে আনতে পারো, 4 পেজের একটা নোট। তাহলে যেটা হবে, ফর্মুলাগুলা, রিঅ্যাকশনগুলা, বিক্রিয়াগুলা খুব কম সময়ে তুমি রিভিশন দিয়ে শেষ করতে পারবা। এটা খুব ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি। এটা যদি মেইনটেইন করতে পারো, দেখবা খুব দ্রুত তোমার প্রিপারেশনটা গুছিয়ে যাবে। ট্রাই করো, পারো কিনা দেখো। ওকে, এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে এক্সাম দেয়া। খুবই ভালো হয় তোমরা যারা উপজেলা বা জেলা শহরে আসো, ওখানে যদি এক্সাম দিতে পারো, এরকম কোনো কোচিং থাকে, ফিজিক্যাল কোচিং, এবং সেখানে যে তুমি যদি মডেল টেস্ট এক্সাম দিতে পারো এসএসসি স্ট্যান্ডার্ড, খুবই ভালো হয়। এসএসসি স্ট্যান্ডার্ড পরীক্ষা দেয়া দিলে তোমার প্রিপারেশনটা খুব গুছায় যায়। বা স্কুলে যদি তোমাদের স্কুলগুলোতে যদি এসএসসি স্ট্যান্ডার্ড এক্সাম নেওয়ার ব্যবস্থা থাকে, সেটাও খুব ভালো হয়। এসএসসি স্ট্যান্ডার্ড এক্সাম নিয়মিত এক্সামের মাধ্যমে তোমাদের প্রিপারেশনটাকে গুছিয়ে নেওয়া। বাট যদি এসএসসি স্ট্যান্ডার্ড এক্সাম না নেওয়া হয়, তাহলে তুমি কি করবা, বাসায় বসে বসে টেস্ট পেপার ধরে একা এক্সাম দেওয়ার অভ্যাস করবা। ফিজিক্সে দিবা, কেমিস্ট্রিতে দিবা, ম্যাথে দিবা, ইংলিশে দিবা, একা পর্যাপ্ত পরিমাণে এক্সাম দেওয়ার অভ্যাস করবা। এক্সাম দেওয়ার অভ্যাস তৈরি করলে কি সুবিধা হয় দেখো। এক্সাম দেওয়ার অভ্যাস তৈরি করলে প্রথম কথা, তোমার লেখার অভ্যাস তৈরি হয়। 2 নাম্বার কথা, কনফিডেন্স বিল্ড আপ হয়। 3 নাম্বার ব্যাপার, যে তুমি লেখার অভ্যাস, কনফিডেন্স বিল্ড আপ করার পরে এক্সাম ফোবিয়া যে অংশটা আছে এটা চলে যায়, বা এক্সামের ভয় এটা চলে যায়। পরীক্ষার হল বা এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে অন্যান্য যে সিচুয়েশন ম্যানেজমেন্ট, এগুলা সম্পর্কে তোমার একটা ধারণা আসে। সো এই ধরনের যে উপকারগুলা, এগুলা এক্সাম দেওয়ার অভ্যাস তোমাকে, নিয়মিত এক্সাম দেওয়ার অভ্যাস তোমাকে অনেক হেল্প করবে। সো তোমরা যারা এসএসসি 25 ব্যাচ আছো, তোমাদেরকে মিল্টন ভাইয়া আর কি বিষয়ে হেল্প করতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে একটু কমেন্ট সেকশনে জানাও।
তোমাদেরকে আমি পর্যাপ্ত পরিমাণে হেল্প করার জন্য আছি ইনশাল্লাহ। একদম পরিপূর্ণভাবে কেমিস্ট্রি সাপোর্ট তো দিবই, অন্যান্য যে বিষয়গুলোতে সাপোর্ট লাগবে আমাকে জানাইলেই হবে, আমি চেষ্টা করব ওই বিষয়গুলোতে সাপোর্ট দেওয়ার। আর তোমরা আমাদের ব্রেকিং কেমিস্ট্রি কমিউনিটিতে যুক্ত হতে পারো, এখানে তোমাদের প্রবলেমসগুলো শেয়ার করতে পারো। আমার পুরো একটা টিম আছে যারা তোমাকে কেমিস্ট্রি অন্যান্য বিষয়ে হেল্প করার জন্য সবসময় সার্বক্ষণিক অ্যাক্টিভ থাকে। সেখানে পোস্ট করলেই আমরা সেগুলো অ্যাপ্রুভ করি অ্যান্ড ওগুলা রিলেটেড তোমাকে হেল্প করার চেষ্টা করি, ঠিক আছে? পাশাপাশি ব্রেকিং কেমিস্ট্রিতে আমাদের এখন একটা কন্টেস্ট চলতেছে, পিরিয়ডিক টেবিল কন্টেস্ট, যেটাতে যে ফার্স্ট হবে তাই সে প্রাইজ মানি পাবে হচ্ছে 2000 টাকা। এবং এই যে টি শার্টটা দেখতেছো, প্রথম 5 জন এই টি শার্টটা পাবে, ব্রেকিং কেমিস্ট্রি টি শার্ট পাবে। সো তুমি যদি এই গ্রুপে জয়েন করে এই কন্টেস্টে অংশগ্রহণ করতে চাও, তাহলে তুমি হচ্ছে যে এই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট সেকশনে, লিঙ্কে যেতে পারো, অথবা ফেসবুকে যে সার্চ দিতে পারো ব্রেকিং কেমিস্ট্রি বাই হাইজেনবার্গ, বা শুধু ব্রেকিং কেমিস্ট্রি লিখে সার্চ দিলে আমার গ্রুপ চলে আসবে। গ্রুপে জয়েন করে তোমরা সবাই আশা করি আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা। যদি এই ভিডিওটি হেল্পফুল হয় তাহলে অবশ্যই তোমার 3 জন ফ্রেন্ডকে শেয়ার করবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।